কবর জিয়ারত আপনারা করেননি? জোরে বলেন। কবর জিয়ারত বেশি বেশি করলে জিন্দার লাভ। কার লাভ? জিন্দার লাভ। তবে কবরের কাছে যখন যাবেন, কবরের কাছে যায়া প্রথমে কিছু পড়বেন না। আপনার বাপের বলেন, দাদার বলেন, নানার বলেন, অলি আল্লাহর বলেন, কুলতুলি সাহেবের বলেন, যেখানে আপনি যাবেন প্রথমে যায়া আপনি আধা মিনিট দাঁড়িয়ে থাকেন। কেন দাঁড়াবেন? কারণ আপনি কবরের কাছে গেলে যাওয়ার সাথে সাথে আপনার মা রুহানি ভাবে আপনাকে চিনবে, দাদা আপনাকে চিনবে, বাবা আপনাকে চিনবে, আপনার স্বামী আপনাকে চিনবে, আপনার স্ত্রী আপনাকে চিনবে, আপনার প্রতিবেশী আপনাকে চিনবে। এরপরে যদি আপনি আয়াত পড়েন, কোরআনের আয়াত পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ পড়েন, তাকাসুর পড়েন, এরপরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা পড়েন, তখন এমনভাবে জিন্দা আর ওই কবরবাসীদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ওই রহমতের কারণে পর্দা পড়ে যাবে, তখন আর কেউই কারো করে চিনতে পারবে না। আর এই আল্লাহর কোরআন পড়ার আগে আগে আপনি একটু চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে একে অপরের চিনতে পারে। জিন্দারা মাইয়েতের জন্য যেমন দোয়া করে, আবার মুর্দারাও কবরে থাকিয়া জিন্দার জন্য দোয়া করতে পারে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচিয়ে রাখে রাখবে, যা খাইতে চায় তারে খাওয়াও। আর কোনো ডাক্তার, আর কোনো হসপিটাল, আর কোনো স্যালাইন, আর কোনো মেডিসিন তার উপকারে আসবে না। দুনিয়া সব ফেল করে ফেললো, এইবার সবচেয়ে বড় মেডিসিন আল্লাহর কোরআন। দুনিয়ার মেডিসিন যখন শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষের চিকিৎসা যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহর কোরআনের চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা নাই। কলে বলেন আছে? আর কোনো চিকিৎসা নেই। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি কোরআন পাঠালাম তোমাদের জন্য সবচেয়ে বড় ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আমি কোরআন পাঠালাম মুমিনের জন্য রহমত। কোরআনের উপরে রহমত আর নাই, কোরআনের উপরে ঔষধ আর কোনোটা নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে বিএ পাস আছেন, এমএ পাস আছেন, এসএসসি পাস আছেন, এইচএসসি পাস আছেন, কামেল পাস, ফাজল পাস যারা আছেন, হাফেজ যারা আছেন, এদেরটা বাদ, এরা জানে। কিন্তু বাবাজি না, আপনি দুনিয়াতে ব্যবসা করেন, শরীয়তে বাধা দেয় না, এটা সুন্নত। আপনি গাড়ি চালান, এটা দরকার। আপনি জমিনে কাজ করেন, এটাও দরকার। আপনি বিদেশ যান, এটাও প্রয়োজন, এটা নাজায়েজ না। তারপরে আপনি মেম্বারি করেন, চেয়ারম্যানই করেন, মন্ত্রীগিরি করেন, এমপিগিরি করেন, দেশ চালান, এটা দরকার। তারপরে দুনিয়াতে সব সেক্টরে মানুষ থাকা দরকার। তবে যে যেই সেক্টরেই থাকেন না কেন, কিন্তু আল্লাহর কোরআন সবাইকে সহিভাবে জানতে হবে। কি কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন আপনি স্কুলে পড়লো কোরআন জানতে হবে, কলেজে পড়লো কোরআন জানতে হবে, ভার্সিটিতে পড়লো কোরআন জানতে হবে, মাস্টারি করলো কোরআন জানতে হবে, প্রফেসরি করলো কোরআন জানতে হবে, রিক্সা চালাইলো কোরআন জানতে হবে, আপনি সিএনজি ড্রাইভার হলেও কোরআন জানতে হবে, আপনি মহিলা হলেও কোরআন জানতে হবে, আপনি ডাক্তার হলেও কোরআন জানতে হবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন জানতে হবে, নেতা হলেও কোরআন জানতে হবে, মেম্বার চেয়ারম্যান হলেও কোরআন জানতে হবে। আপনি যেটাই করেন না কেন, আপনাকে কোরআন জানতে হবে। কেননা প্রত্যেকের জন্য নামাজ পড়া ফরজ, আর নামাজ পড়তে হলে আল্লাহর কোরআন লাগবে। কি বলে লাগবে না? দুনিয়াতে এখন হায় হায় নতুন নতুন রোগ, নতুন নতুন রোগ, ঠিক না?
আপনি কোনো দিন ভাবেন না যে আপনার এই রোগ হবে, আর রোগ হইতো না কেন? আমাকে খানার মধ্যেই তো ভেজাল। যে পানিটা খাই বোতলের পানি, এটার মধ্যে ভেজাল, ঠিক নেই? মাম পানি কন, ফ্রেশ পানি কন, এটার মধ্যে ভেজাল। বাচ্চারা জুস খায়, এটা তো আরো বেশি খারাপ। তারপরে আমরা ফাস্ট ফুড খাই, এটা তো আরো ভেজাল। মাছ কিনেন, এটার মধ্যে ভেজাল। গোস্ত কিনেন, এটার মধ্যে ভেজাল। দুধ কিনেন, এটার মধ্যে ভেজাল। যত খাওয়া খাদ্য সব ভেজাল। তরকারি কিনেন, এটার মধ্যে ভেজাল। মূলা কিনেন, ভেজাল। ডাটা কিনেন, ভেজাল। আপনি যেটাই যাবেন ভেজাল আর ভেজাল। কি কথা ঠিক না? একজনে বলছিল যে এখন দুনিয়াতে কোনটা খেয়ে ব্যাকটিন ভেজাল, তো আরেকজনে কইছে না, সব ভালা, সব ভেজালের মূল মানুষ, সব ভেজাল মানুষ। কারণ চিনির মধ্যে কোনো চিনিয়ে ভেজাল করে না, তৈলের মধ্যে কোনো তৈলে ভেজাল করে না, ডালের মধ্যে ডাইলে ভেজাল করে না, মাছের মধ্যে আরেকটা মাছে ভেজাল করে না। যত ভেজাল করে মানুষে করে। কিরে ভাই, কথা ঠিক না? যত ভেজাল করে কে করে? মানুষে করে। এরপরে এই বেজাল্লা খানা খায়া, এই বেজাল খানা খায়া আজ আমাদের রোগের শেষ নেই। আমাদের কিডনি খারাপ, আমাদের পাকস্থলী খারাপ, আমাদের লিভার হয়ে যায় খারাপ, আমাদের চোখ হয়ে যায় নষ্ট, আমাদের রক্ত হয়ে যায় নষ্ট, আমাদের কিডনি হয়ে যায় খারাপ, পেশাব হয়ে যায় খারাপ, রক্ত হয়ে যায় খারাপ, মেজাজ হয়ে যায় খারাপ। এখন সব খারাপের জন্য একটা ঔষধ আল্লাহ কোরআনে দিছেন। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে কন। কয় না, এই কোনা দিয়ে তারা কয় না। যদি আই কইতাম নির্বাচনে খালি আসে মার্কা আসিনি রে, 80 বছরিয়া বুড়িয়া ঠেলায় রাস্তা পর্যন্ত কাটিয়ে পড়ত চিল্লানের লাগে। ক্ষীর ভাই, কথা ঠিক না? আর এখন যে কি জোরে কন মার হাবা, মার হাবা, মার হাবা, একটু জোরে কন মার হাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ একটা ঔষধ দিছে। আজকে আপনাদেরকে ঔষধটা আমি বলে যাই, আজকে বলে যাই। এখানে যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়তে পারেন কিনা? জোরে কোন, পারেননি? সবাই পারেন তো? আমি যদি কই একজনে খালিয়া হুনান, কয় হাজার ভুল হয় আল্লাহই জানে। যেইতে কোরআনের হাফেজ, হেতে 2 রাকাত নামাজ পড়লে লাগে 5 মিনিট। আর যেতে জীবনে মাদ্রাসাত পড়ে না, সূরা ফাতিহা পড়তে হারে না, এইতে এই 2 মিনিটে 10 রাকাত পড়িয়া বাইর দিছি। কি কথা ঠিক না? কি বললেন আপনি? বললেনটা কি? এ বন্ধুরা রে আমার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজ আদায় করেন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ফরজ পড়ার আগে আগে এই সুন্নত আর ফরজের মাঝখানে 5 মিনিট সময় ব্যয় করে 1 গ্লাস পানি সামনে রেখে দেন। এই 1 গ্লাস পানি সামনে রেখে আপনি 41 বার সূরা ফাতিহা পড়েন। কয়বার? এটা জোরে কন। 41 বার সূরা ফাতিহা পড়েন। এই 41 বার সূরা ফাতিহা পড়ে এই পানিটার মধ্যে আপনি নিজে ফু দিলেন। এই পানিটা আপনি খান, আপনার বিবিরা খাওয়ান, আপনার সন্তানের খাওয়ান, আপনার মা বাপরা খাওয়ান। আল্লাহর কসম করে বললাম,
আপনি যদি এই আমলটা করতে জানেন, আপনার লক্ষ লক্ষ টাকার ঔষধ থেকে বেঁচে যাবেন, হাজার হাজার রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক আপনার এই দেহটা সুস্থ রাখবে। সুস্থ রাখবে। আমরা তো আমল করি না। সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা। এই সূরার উপরে আর কোনো ঔষধ নাই, এটা সবচেয়ে বড় মেডিসিন। এই সূরার আর এক নাম সূরাতুদ দুআ। এই সূরার উপরে আর কোনো দোয়া নাই, এটা সবচেয়ে বড় দোয়া। আফজালুদ দুআয়ে সূরাতুল ফাতিহা। সবচেয়ে উত্তম দোয়া হলো সূরা ফাতিহা। আর এই কোরআনে যত বিধান, এই কোরআনের যত রহমত, এই কোরআনের যত নিদর্শন, আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, নোক্তা নাই, হরফে নাই, লফজে নাই, আয়াতে নাই, সূরায় নাই, ধারাবাহিকতার মধ্যে নাই। এটা একটা নির্ভুল কিতাব আমি আল্লাহ দান করলাম। এটা ঔষধ আর এটা ইমানদারের জন্য রহমত। ইচ্ছা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর। এবার আপনারা বাবা মারা যায়, অন্তিম কালে চারিদিক দিয়ে মানুষ বসে আছে, ঠিক নেই? কত মানুষ বসে থাকে, আবার একটু একটু পানি দেয় চামচ করে। শেষ দেখি একটু পানি নি খাওয়াইতাম, পানি খাওয়ায়, গ্লুকোজের পানি খাওয়ায়। আর এই সময় আপনি কোরআন জানেন, কোরআন নিয়ে বসে যান। এই সময় কান্না নয়, এই সময় আফসোস নয়, এই সময় তার জন্য দোয়া করা। আপনি পাশে বসে বসে আপনার মেয়েটারে লাগিয়ে দেন, আপনার স্ত্রীকে লাগিয়ে দেন। যে লোকটা অন্তিম কালে পৌঁছে, তার আত্মীয় স্বজন যারা কোরআন জানো, কোরআন নিয়ে চারিপাশে বসে যাও। সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলুক পড়ো। আমার রাসূল বলছেন, কেউ যদি সূরা ইয়াসিন, এটা এমন একটা সূরা, এটাকে বলে কালবুল কোরআন। কোরআনের একটা অন্তর আছে, কোরআনের অন্তর নামক সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন যখন পাঠ করবে, এই সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গে ৮০,০০০ রহমতের ফেরেশতা চারিদিকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা, কত হাজার, জোরে কন, ৮০,০০০ রহমতের ফেরেশতা চারিদিকে দাঁড়িয়ে যাবে। শয়তানের জেহাদ হলো, সারা জীবন চেষ্টা করেছে ধোঁকা ফেলার জন্য, কিন্তু শেষ মৃত্যুর সময় ধোঁকায় ফেলায়া বেঈমান বানায়া যদি পাঠিয়ে দেওয়া যায়, শয়তান সফল। ঠিক নেই? শয়তান কি সফল। আর সূরা ইয়াসিন তেলাওয়াতের সাথে সাথে ৮০,০০০ রহমতের ফেরেশতা চারিদিকে দাঁড়িয়ে যাবে। শয়তান যখন তাকে ধোঁকা দিতে আসবে, এই ৮০,০০০ রহমতের ফেরেশতা এই শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে তাকে দৌড়াইয়া দিবে। শয়তান তারে ধোঁকা দিতে পারবে না। আর এই সময় তার রুহুটা এমনভাবে কবজ হয়ে যাবে। কেমনে? আমনগো দেশ, আমাদের দেশে মহিলারা আটার কাই বানায়নি, এটারে কি কয় যে গোল করিয়া বানায়, কি কয় আপনার? কাই। এই আটার কাই আগে পানি দেয়, হেঁটে তাজা আটার গুঁড়ি দেয়, দিলে এটাকে মরতে এটাকে ডাইলেশন করতে করতে গলতে গলতে এত বড় একটা আটার কাই হয়, ঠিক কি না? এই আটার কাইয়ের মধ্যে যদি একটা চুল থাকে, অনেক সময় পাওয়া যেত, মহিলাদের চুলও পাওয়া যায়, কি ঠিক না? একটা চুল থাকে। এখন আপনি আসতে
সিমুট দিয়া এই আটার কাই থেকে সুতাটা বা চুলটা বের করলেন, আটার কাই কোনো নষ্ট হয়েছিনি? টের পাইছিনি? টেরও তো পায় না। যখন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান কাছেও আসতে পারবে না। আপনার পক্ষে ৮০,০০০ রহমতের ফেরেশতাটা থাকবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই ফাঁকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রুহটা এই দেহ থেকে এমনভাবে বের করে নিবে, আটার কাই থেকে একটা সুতা অথবা একটা চুল টান দিয়া বের করলে আটার কাই যেমন টের পায় না, আপনার দেহ থেকে রুহুটা বের করে নিয়ে যাবে। এই লোকটা একটুও কষ্ট পাবে না, পাবে না। আরো যতক্ষণ আলহামদুলিল্লাহ। এটা সেই কোরআন। আরেকটা জিনিস, কবর জিয়ারত আপনারা করেননি? জোরে বলেন। কবর জিয়ারত বেশি বেশি করলে জিন্দার লাভ। কার লাভ? জিন্দার লাভ। তবে কবরের কাছে যখন যাবেন, কবরের কাছে যায়া প্রথমে কিছু পড়বেন না। আপনার বাপের বলেন, দাদার বলেন, নানার বলেন, অলি আল্লাহর বলেন, কুলতুলি সাহেবের বলেন, যেখানে আপনি যাবেন প্রথমে যায়া আপনি আধা মিনিট দাঁড়িয়ে থাকেন। কেন দাঁড়াবেন? কারণ আপনি কবরের কাছে গেলে যাওয়ার সাথে সাথে আপনার মা রুহানি ভাবে আপনাকে চিনবে, দাদা আপনাকে চিনবে, বাবা আপনাকে চিনবে, আপনার স্বামী আপনাকে চিনবে, আপনার স্ত্রী আপনাকে চিনবে, আপনার প্রতিবেশী আপনাকে চিনবে। এরপরে যদি আপনি আয়াত পড়েন, কোরআনের আয়াত পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ পড়েন, তাকাসুর পড়েন, এরপরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা পড়েন, তখন এমনভাবে জিন্দা আর ওই কবরবাসীদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ওই রহমতের কারণে পর্দা পড়ে যাবে, তখন আর কেউই কারো করে চিনতে পারবে না। আর এই আল্লাহর কোরআন পড়ার আগে আগে আপনি একটু চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে একে অপরের চিনতে পারে। জিন্দারা মাইয়েতের জন্য যেমন দোয়া করে, আবার মুর্দারাও কবরে থাকিয়া জিন্দার জন্য দোয়া করতে পারে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আজ আমাদের মধ্যে এগুলো নাই ভাই, এগুলা নাই। সব এখন মন গড়া, মন গড়া, মন গড়া, সব মন গড়া। এই জন্য বাইরে আল্লাহ আয়কে বর্মন মেরো বিদা মান কুশা, আয়কে বর্মন মেরো বিদা মান কুশা, আসরে ইখলাস ওয়াল হামদু বেখ। এই রাস্তা দিয়া কত মানুষ যায় আর আসে, মাদ্রাসার দাম দেই না, আলেমের দাম দেই না, ছাত্রগো দাম দেই না, ওস্তাদের কদর করতে চাই না। মনে করি এগো দাম নাই, এখন দাম আছে। যেতে এমপির ভোটে চাইতে আইব, যেতে নেতা, যাতে কোটিপতি, যাতে শিল্পপতি, যে তার বড় বড় গাড়ির বহর আছে, এটার দামের শেষ নাই। কিন্তু যত নেতা ইউকেই রাস্তা দিয়া এই বালকির কবর আযাব মাফ হইতো না, কবর আযাব মাফ হইতো না, না জানি আরো বাড়িয়ে যায়, আল্লাহই জানে। তবে আমার রাসূল বলছেন, ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা ইজা মাত্রা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবরি 40 ইয়াওমা। কোন এলাকায় যদি একটা মাদ্রাসা হয়, আর ওই মাদ্রাসায় যদি তালিবুল ইলমেরা আল্লাহর কোরআন পড়ে, আর ওই মাদ্রাসার শিক্ষক অথবা কোনো আলেম যদি এলাকায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, কোনো একজন আলেম এলাকায় অবস্থান করে, কোনো একজন বুজুর্গ ওলি আল্লাহ যদি এলাকায় অবস্থান করে, অথবা মাদ্রাসার ছাত্ররা দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে,
যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন অন্তরে আছে, নবীর হাদিস আছে, এমন ছাত্ররা এলমি দিন শিখে তারা যদি এলাকার গ্রামে দিয়ে হাঁটাহাঁটি করে, আমার রাসূল বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। বলেন কয়দিন? 40 দিনের জন্য আল্লাহ ক্ষমা করে দেন। তবে আমার আল্লাহর কুদরতের নিদর্শন হলো, কোন কবরের আযাব একবার বন্ধ হয়ে গেলে ওই কবরে পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। হতে পারে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব ক্ষমা করে দিবে। তাহলে এই যে মাদ্রাসা, এই যে শিক্ষকরা পড়ায়, এই যে ছাত্ররা হাঁটে, এটা কি এলাকার জন্য রহমত না গজব? জোরে কোন, আরো জোরে বলেন। তাহলে এই রহমতের এই মাদ্রাসা, এই মারকাজ টিকিয়ে রাখা, ধরে রাখা, এটা এই এলাকার প্রত্যেকটা ইমানদারের উপর ইমানি দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কারা কারা আমরা এই মাদ্রাসার পক্ষে একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই।